বিভিন্ন জেলায় সংসদীয় আসন পুনর্বহালির দাবিতে বেশ কিছুদিন ধরেই রাজপথে আন্দোলনকারীরা। ফরিদপুর ৪ সংসদীয় আসনে ২টি ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ভাঙায় রেললাইন অবরোধ করেছেন স্থানীয়রা। গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে হামিরদি রেল ক্রসিংয়ে রাজবাড়ী থেকে ঢাকাগামী নকশিকাথা ট্রেন আটকে দেয় বিক্ষুব্ধরা। রেলপথের অন্তত 10টি এলাকায় অবরোধ করেন তারা। এদিকে অবরোধের কারণে সকাল থেকে বন্ধ ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল। এই আন্দোলন চলবে, রক্ত দিলে রক্ত দেব, উদ্ধার করে ভাঙ্গা বাড়ি ভাঙ্গাই থাকতে চাই। আমাদের ভাঙ্গা থানা 12টি ইউনিয়নে গঠিত। এই 2টি ইউনিয়ন আলগি এবং হামিরদি কেটে নেওয়া হয়েছে। আমরা এই নগরকান্দা সালতে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ঘাট ট্রেন যত যা কিছু আছে সব স্থায়ীভাবে বন্ধ করে দেব। জীবন লাগে জীবন দেবো, রক্ত লাগে রক্ত দেবো, তবু আমরা 2টা ইউনিয়ন আলাদা হতে দেব না। যদি বেড়ার সাথে থেকে আলাদা করতেই হয়, আমাদের রক্তর পর দিয়ে হেঁটে যা আলাদা করতে হবে। পাবনা ১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ করেছেন এলাকাবাসী। সকাল থেকে বন্ধ উপজেলার সকল দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। আঞ্চলিক সড়কগুলোতেও নেই যান চলাচল। দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। এতে জনদুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এর আগে গত ৪ আগস্ট সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা ১ আসনকে শুধু সাঁথিয়া উপজেলায় সংযুক্ত করা হয়, আর পাবনা ২ আসনের সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়। এরপর থেকে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বেড়ার সাথে আমরা পূর্ণ যেভাবে আগে ছিলাম, আমরা ওইভাবে থাকতে চাই। বাংলাদেশে জন্মের পরের থেকে বেড়া সাথিয়া যে সময় পার্লামেন্ট শুরু হয়, বেড়া সাথিয়া ১ ছিল। বেড়া সাথিয়ার যে পাবনা ১-এর আসন ছিল, সেই আসনটা পূর্ণবহাল করতে হবে। বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা প্রশাসনের কার্যালয় এবং আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা জানান, আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশন সিদ্ধান্ত থেকে সরে না আসলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের। পরে বিকেলে প্রশাসনের অনুরোধে বিক্ষোভ কর্মসূচি শিথিল করেন আন্দোলনকারীরা। স্বাভাবিক হয় সড়কে যান চলাচল। তবে সোমবার সকাল থেকে আবারও কর্মসূচির ঘোষণা দেন তারা। শামীমা শাম্মী, এখন।